শিল্পোদ্দূষিত গাজীপুরে এমন বিক্ষোভ নিত্যদিনের ঘটনা। সময়মতো বেতন পরিশোধ না করার পাশাপাশি বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ৩ মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি। তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। বেশ কয়েকবার বিক্ষোভ আর মন্ত্রণালয়ে অভিযোগ দিলেও মেলেনি কোনো সমাধান। তো বেতন তো আমি আটকাইছি না, তাহলে এটা তো অ্যাডমিনটা দেয়, অ্যাডমিনে আটকায় দিচ্ছে। সারা ঘরে ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় শিল্পাঞ্চলে নতুন করে দেখা দিয়েছে নানা অস্থিরতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসেই গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। এসব ঘটনায় 1 মাসে প্রায় 10,000 শ্রমিক চাকরি হারিয়েছেন। বলতে আছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে। তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। 3 বছর ধরে চাকরি করতেছি, আমার কিছু পাওনা দাওনা আছে না, আনতে হঠাৎ করে বন্ধ করে দিল। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা, আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক, আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। ফ্যাক্টরিগুলো কী কারণে বন্ধ হলো এবং সেটা পিছিয়ে কী সমস্যা আছে, কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখি নেই। বেসিক্যালি যখন তারা বকেয়া, তারা শ্রম আইন অনুযায়ী তার টাকা পায় না, তখনই অসন্তোষটা বেশি হয়। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে প্রায় 2,900টি কারখানা বৈধ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।